হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ উইথ অরিজিৎসের ইউটিউব চ্যানেল। তো এই শর্ট ভিডিওটা আমি বানাচ্ছি তার কারণ হলো অমরনাথের যে টেক্সটটা পড়াচ্ছিলাম সেই টেক্সটের একটা পার্ট বা একটা প্যারা আমি মিস করে গেছি। মানে প্রথম পার্টের শেষ এবং সেকেন্ড পার্টের মাঝে একটা ছোট্ট প্যারা মিস করে গেছি। তো সেই পার্টটা দেখো এই ভিডিওটাতে আমি একটু পড়িয়ে দিচ্ছি, চট করে একবার তোমরা দেখে নাও। লিভিং ইসলামাবাদ ছেড়ে উই কট আপ সামহায়ার উইথ দ্য পিলগ্রিমেজ। এই যে কট আপ মানে হচ্ছে কি, মানে ধরে ফেলা বা মিলিত হওয়া। তাহলে আমরা মিলিত হয়েছিলাম সামহায়ার মানে কোনো একটা জায়গায় উইথ দ্য পিলগ্রিমেজ, অর্থাৎ সেই তীর্থযাত্রীদের দলের সঙ্গে। ঠিক আছে, তাহলে ইসলামাবাদ ছেড়ে আমরা ওই তীর্থযাত্রীদের দলটার সঙ্গে মিলিত হয়েছিলাম কোনো একটা জায়গাতে। অ্যান্ড ক্যাম্পড উইথ ইট, এবং সেই দলটার সঙ্গে আমরা কিন্তু আমাদের তাঁবু একসঙ্গে ফেলেছিলাম। ফর দ্যাট নাইট, ওই রাত্রির জন্য। কোথায় না, অ্যাট পাওয়ান নামক একটা জায়গায়। তারপরে পাওয়ান সম্পর্কে কি বলেছে না, এ প্লেস ফেমাস ফর ইটস হলি স্প্রিংস। এই স্থানটা, এই পাওয়ান নামক এই স্থানটা কিসের জন্য বিখ্যাত না, ফর ইটস হলি স্প্রিংস, অর্থাৎ পবিত্র ঝর্ণার জন্য। তাহলে এটা মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য, যে পাওয়ান এই প্লেসটা কিসের জন্য ফেমাস না, ফর ইটস হলি স্প্রিংস, তার পবিত্র ঝর্ণার জন্য। তাহলে এখানেতে তারা কিন্তু ওই তীর্থযাত্রীদের দলের সঙ্গে তাদের তাঁবুটা ফেলেছিলেন। তারপরে বলেছে আই ক্যান রিমেম্বার ইয়েট দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইটস। আই ক্যান রিমেম্বার ইয়েট, আমি এখনও মনে করতে পারি। দ্য ব্রিলিয়েন্স, এখানে ব্রিলিয়েন্স কথাটা মনে হচ্ছে কি, র্যাডিয়েন্স, অর্থাৎ সেই যে প্রভা বা সেই যে দ্যুতি অফ দ্য লাইটস, সেই আলোগুলোর যে আলোগুলো রিফ্লেক্টেড প্রতিফলিত হচ্ছিল কোথায়, ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স অফ দ্য ট্যাঙ্ক। সেই জলাশয়ের স্বচ্ছ বা পরিষ্কার কালো জলে যে আলোগুলো রিফ্লেক্টেড হচ্ছিল, দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যাবেলা। তো এই ব্যাপারটা খুব ভালোভাবে তিনি মনে করতে পারেন, যে আলোর যে প্রভা বা আলোর দ্যুতি যেগুলো বা আলোর ছটা যেগুলো রিফ্লেক্টেড হচ্ছিল জলাশয়ের পরিষ্কার কালো জলে সেই দিন সন্ধ্যাবেলা, যেদিন সন্ধ্যাবেলায় তারা পাওয়ানে তাদের তাঁবুটাকে ফেলেছিলেন, সেটা তার মনে রয়েছে। অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস, থ্রংস মানে হচ্ছে ভিড়, তীর্থযাত্রীদের একটা ভিড় বা ভিড়গুলো আর কি, থ্রংস বলা হয়েছে। দেখো তীর্থযাত্রীদের ভিড়গুলো প্রসিডিং, অর্থাৎ এগিয়ে চলছিল, ইন লিটিল গ্রুপস, ছোট্ট ছোট্ট দলে, ফ্রম শ্রাইন টু শ্রাইন। শ্রাইন কথা মনে হচ্ছে মন্দির, তাহলে মন্দির থেকে মন্দিরে যে ছোট্ট ছোট্ট তীর্থযাত্রীদের দলগুলো ছোট ছোট দলে বিভক্ত হয়ে এগিয়ে চলেছিল একটা মন্দির থেকে আর একটা মন্দিরে। এই দৃশ্যগুলো কিন্তু খুব ভালোভাবেই স্মরণ করতে পারেন আমাদের সিস্টার নিবেদিতা। ঠিক আছে, তো এই যে প্যারাটা একটু মিস হয়ে গিয়েছিল, তোমরা একবার এটা চট করে দেখে নেবে। ঠিক আছে।